ম্যানুয়াল পেইন রিলিফ ফিজিওথেরাপি সেন্টার পিআরপিসির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। অনেকেই জানতে চান বা বলে থাকেন কিভাবে ডিস্ক প্রলাপস হওয়া থেকে দূরে থাকবো বা প্রতিরোধ করব। আবার অনেকেই বলে থাকেন কোমর ব্যথা থেকে বাঁচার উপায় বা কী। এই কারণে আজকে অভ্যাসের কথা বলবো, যে অভ্যাস দূর করলে বা সেই অভ্যাস সম্পর্কে সচেতন থাকতে পারলে কোমর ব্যথা হওয়া থেকে দূরে তথা ডিস্ক প্রলাপস হওয়া থেকে দূরে থাকা সম্ভব। দর্শক, প্রথমে আসি, সকালে যখন ঘুম থেকে তাড়াহুড়া করে ওঠা হয় তখন অনেকেই এক ঝাটকা দিয়ে এভাবে উঠে বসেন, আবার অনেকেই এইভাবেও উঠে বসে থাকেন। এই ক্ষেত্রে যখন তাড়াহুড়া করে শোয়া থেকে উঠে এভাবে বসে তখন স্পাইন সামনের দিকে থাকে এবং ডিস্ক পিছনের দিকে বের হওয়ার চান্স থাকে, কারণ ডিস্ক এই সময় অনেক বেশি ফুলে থাকে, অর্থাৎ এতে পানির পরিমাণ অনেক বেশি থাকে। সারা রাত রেস্টে থাকার ফলে ফ্লুইড যখন রিস্টোর হয় তখন ডিস্ক অনেক বেশি ফুলে যায়, আর যখন সারাদিন কাজকর্ম করে তখন আস্তে আস্তে পানির পরিমাণ কমে আসে। এই কারণে যখন ঘুম থেকে সকালবেলা উঠেই কেউ এই পজিশনে থাকে তখন ডিস্ক প্রলাপস হওয়ার চান্স থাকে। এই ক্ষেত্রে আমরা সঠিক নিয়মে কিভাবে শোয়া থেকে উঠবো আমরা দেখিয়ে দিচ্ছি। যে কোনো একদিকে কাত হয়ে শুতে হবে, সেটা ডান অথবা বাম হতে পারে, এবং হাতের সাপোর্ট নিয়ে দুই পাকে নিচের দিকে নামিয়ে এভাবে উঠে বসতে হবে। দ্বিতীয়ত অভ্যাস হলো অনেকেই দুই পা একসাথে টান দিয়ে নিচে নামায়। এই ক্ষেত্রে আমাদের স্পাইনের শক্তি প্রয়োজন হয় বেশি, অর্থাৎ স্পাইনকে বেশি ফোর্স দিতে হয়, এবং কোর মাসেলগুলো যদি উইক থাকে সেই ক্ষেত্রে কিন্তু ডিস্ক প্রলাপস হওয়ার চান্স থাকে। এই ক্ষেত্রে আমরা যেটা করব, সিঙ্গেল লেগ ফ্লেকশন করব, অর্থাৎ প্রথমে এক পা ভাঁজ করে নিচে নামাবো এবং এরপরে অপর পা ভাঁজ করে এভাবে নিচে নামিয়ে রাখবো। তৃতীয়ত অনেকেরই অভ্যাস আছে একই পজিশনে দীর্ঘ সময় অবস্থান করা, অথবা অনেকের কাজের ক্ষেত্রই থাকে এমন যে তাকে দীর্ঘ সময় বসে কাজ করতে হচ্ছে এবং সেই বসার ক্ষেত্রে তার পায়ের নিচে কোনো সাপোর্ট থাকছে না, অর্থাৎ তার পা ফ্লোর টাচ করছে না। এক্ষেত্রে পোস্টেরিয়র থাই, সেই থাইয়ের নিচে অনেক বেশি চাপ পড়ে, যেখানে আমাদের কোমর থেকে সায়াটিক নার্ভ চলে আসছে, সেই সায়াটিক নার্ভের উপর প্রেশার পড়ে, তখন কোমরের ব্যথা হয়। এই ক্ষেত্রে আমাদের পায়ের নিচে ফুট রেস্ট অথবা কোনো টুল সাপোর্ট দিয়ে বসতে হবে, যেন পায়ের নিচে বা পোস্টেরিয়র থাইয়ের উপর কোনো চাপ না পড়ে এবং নার্ভের উপর কম্প্রেশন না হয়। এছাড়াও দর্শক, অনেকেই আছে নিচে থেকে কোনো কিছু তুলতে গেলে একদম উপর হয়ে নিচু হয়ে তারপর ওই জিনিসটা নিয়ে উঠান বা উপরে তুলেন। সেই ক্ষেত্রেও দর্শক আমাদের প্রপার একটি পজিশন মেনটেন করতে হবে এবং নিয়ম ফলো করতে হবে। দর্শক, আমাদের ইউটিউব চ্যানেলে কোমর ব্যথার প্লে লিস্টে গেলে এই ধরনের বিভিন্ন ভিডিও দেখতে পাবেন, সেখান থেকে আপনি নিয়মগুলো জেনে নিতে পারবেন। তাহলে দর্শক, কোমর ব্যথা দূর করতে বা ডিস্ক প্রলাপস হওয়া থেকে দূরে থাকতে বা প্রতিরোধ করতে এই 4টি অভ্যাস সম্পর্কে সচেতন হন এবং এই অভ্যাস থেকে দূরে থাকুন। তাহলে কোমর ব্যথা হওয়া অথবা ডিস্ক প্রলাপস হওয়া থেকে দূরে থাকতে পারবেন এবং ডিস্ক প্রলাপস হয়ে গেলে সেখান থেকে দ্রুত সুস্থ হতে পারবেন। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।